আর চোখের যে আউটার কর্নার সেই ওইটুকু আমি ওই দাগটা টেনে দিলাম আমি ব্রাউন এই কন্টুরটা দিয়ে। এখন ওই পাশেরটা করবো হলে দেখা যায় একটু গাল একটু চিকন টাইপের যাদের, তারা একটু মোটা টাইপের করতে চাও, একটু ফুলানো ভাব করতে চাও, বা তাদের জন্য কিন্তু এইভাবে যেন হালকা একটু কন্টুরিং করতে চাও, ওই পাশটা যেন ফুলা ফুলা ভাবটা থাকে, দেখতে ভালো লাগে, তাদের জন্য কিন্তু এই কন্টুরটা দেখো আমি কিন্তু ওই পাশেটা করে ফেলছি। তারপরে এখানে যদি তোমরা একটু ব্লাশ দাও তাহলে আরও ভালো লাগবে। তো আমি কিন্তু ভুলে গেছিলাম একটু ব্লাশটা দেওয়া, আমি যেটা আসলে করতে পারিনি। তো এখন যেটা করতে হবে, যাদের একদম চিপা গাল করতে লিফটেড মানে একটু সেলিব্রিটিদের মতো মানে দেখা যায় না গাল ফোলা ভাবটা থাকে, সেটা কিন্তু তোমাদের আর থাকবে না, একদম চাপা ভাঙা ভেঙে যাবে। এটা হলো সেই টেকনিকটা। তো আমি এই পাশে দেখো চাপাটা ভেঙে ফেলতেছি, আমি এখানে কন্ট্রোল করে ফেলছি। দেখো আমার কন্ট্রোলটা কিন্তু হয়ে গেছে। তোমরা দেখতেই পাচ্ছ আমার এক সাইডে কিন্তু গালটা থাকবে এক ভাঙা, আরেক সাইডে কিন্তু দেখো ফোলা ফোলা দেখতেই পাচ্ছ। এই পাশটা কিন্তু আমার ভাঙা মানে ফেসটা একটু লম্বাটে হয়ে গেছে দেখতে পাচ্ছ, আর এই পাশটা কিন্তু আমার ফেসটা একটু গোল গোল আকৃত হয়ে গেছে। দেখো দুইটাই কিন্তু ওরকম পার্থক্য, আমি তোমাদের হাত দিয়ে কিন্তু দেখিয়ে দিচ্ছি, দুইটা কিন্তু দুই রকম হয়েছে দেখতে পাচ্ছ। একটা হয়েছে উপর দিক দিয়ে দেখা যায় আমার গালটা একটু ফোলা ফোলা লাগছে, আর এই পাশটা কিন্তু গালটা একটু লম্বাটা দেখা যাচ্ছে। তো যাই হোক, এখন স্টেপ নাম্বার 2 যে আমরা খেয়ে দিয়ে মোটা তাজা হয়ে গেছে, এখন এটাকে কি করব। এখন ডবল চিন বের হয়ে গেছে, এত বাবার হাতের মজার খাবার, শ্বশুর খাবার, এরকম মাঝখানে অনেকে খাবার খেতে খুব পছন্দ করো, শ্বশুর বাড়ি খেতে পছন্দ করো, আর যারা বাপের বাড়ি খেতে, বাপের আদরের আলিটি যাতে, তারা এরকম খেয়ে দিয়ে মোটা। এইরকম একটা কনসিলার লাগবে, আমি কনসিলারটা দেখো আমি তো তার দুই পাশে আমি একটু দাগ টেনে দিলাম। দাগ টেনে দেওয়ার পরে দেখো আমি কত সুন্দর দুইটা এলিগালের যে কনসিলারটা দিয়ে আমি কিন্তু থোতার দুই নিচে আমি কিন্তু লম্বা টেক দাগ দিয়ে ফেলাম। তারপর যেরকম আমার যে থোতার যে মাঝখানে কিন্তু আমি যে টিক থাকে, সেই টিপটা কিন্তু আমার অনেক পছন্দ, সেখান থেকে দাগ টেনে আমি নিচের দিকে আমি 3টা দাগ টেনে ফেললাম দেখতে পাচ্ছ। দাগ করে দিচ্ছি যেন আমার এটা দেখতে তোমরা ভালো করে বুঝতে পারো যে আমার এটা কিভাবে কতটুকু আমি হাইড করতে পারি, বেশি করে দিচ্ছি। এখন অনেকের তহিদ আফ্রিদির ওয়াইফরে দেখলাম কিন্তু আমার মতো এই যেরকম থোতার নিচে একটা ভাঁজ থাকে, এভাবে ভালো লাগে। তো যাই হোক, এইরকম ভাঁজ যদি চাও তাহলে তোমরা কিন্তু এরকম করে একটু কিন্তু এই ভাঁজটা চলে আসবে। তো যাই হোক, আমি এখন এটাকে একদম স্লো মোশনে কিন্তু আমি বিউটি ব্লেন্ডার দিয়ে এটাকে ভালো করে একদম স্লো ভাবে তোমাদেরকে করে দেখাচ্ছি। একদম স্লোলি করলে ভালো লাগবে, তোমরা বুঝতে পারবা। একদম স্লো করে, এখানে কোনো ট্রেনে ভিডিও করতেছি না, স্লো ভাবে করার পর ট্যাপ 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 মোশনে আমি এটাকে একদম ব্লেন্ডিং করে ফেলবো। ব্লেন্ডিং করার পর আমি এখন নিচের পোর্শনটা ব্লেন্ডিং করব, তাহলে দেখবা যে সেটা কি কোথা থেকে কতটুকু যায়, যে আমার ডবল চিনটা আছে কিনা না আছে তোমরা এখনই বুঝতে পারবা। আসলে কিছু অনেকে আসলে বিশ্বাস করতে চাও না, বা অনেকে করতে চাও না বলে এগুলো ফালতু। আসলে ফালতু না, মেকআপের কিছু ট্রিক্স থাকে, যে ট্রিক্সগুলো সবারই জানা দরকার। তো এই যে দেখো আমার কিন্তু এখন ডবল চিন নাই, দেখতে কি মনে হচ্ছে, মনে হচ্ছে না সাথে কিন্তু আমার একটা মিল গেছে। তো এইভাবে যদি তোমরা টেকনিকটা করো, একদম নেচার একটা বেস আসবে, ভালো লাগবে। তোমাদের চিনটা একদম মানে ছোট 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 মনে করবে, তোমার ছোট তোমাদের শেপ অনুযায়ী তোমরা করতে পারো। তো এরকম কিছু টিপস আর টেকনিক যদি জানা থাকে, তো এই টেকনিকগুলো যদি ভালো লাগে প্লিজ আমার ভিডিওতে একটা লাইক, একটা ফলো, শেয়ার দিয়ে পাশে থাকবে। আজকের মতো এখানে, আল্লাহ হাফেজ।